মা চলে এসছে, মাকে আনতে চলে গেছে ছেলে। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমার এই ব্লগটি শুরু করলাম আমার বাড়ির খুদের সদস্যটিকে দিয়ে। তো নাই, তোমার এখানে বসে বসে প্লেইং করতে ভালো লাগে? আর ওই যে ওখান থেকে একটা একটা করে ফুল নিচ্ছে। ও বা থাক না বাবা, ফুল এমনি দেখতে সুন্দর লাগছে না বাবা, ফ্লাওয়ার গুলো। But guys also go on. বাবা, তুই কোথা থেকে শিখিস বলতো এইসব কথা? আমি বলছি যে ফুল ওখানে বেশি ভালো লাগছে গাছে, বলছে কার অলসো গড। Besides, my daddy, I take this flower. মানে ওর বাবা গাড়ির, কিন্তু কারের ভেতরে তো গডের পিকচার রয়েছে, সেই জন্য বাবা ফ্লাওয়ার নিয়ে ওখানে রাখে। আচ্ছা, আজকে স্কুলে তোমার টিতে কি করে দিয়েছে একটু দেখাবে? একটু দেখাবে তোমার টিতে কি করে দিয়েছে স্কুলে? একটু দেখি তো, দেখাও না একটু, একটু দেখাও দেখি, আরো ভালো করে দেখাও। আচ্ছা, কে করে দিয়েছিল? গার্ল এসেছিল না একটা বয় এসেছিল? Girl. গার্ল এসেছিল। কি করে করে দিয়েছে? পেইন্টিং দেখি। তুমি বলছো পেইন্ট করে দিয়েছে, কি করে পেইন্ট করে দিয়েছে? পেইন্ট করে দিয়েছে, বাড়ি এসে বলছে ওর টিতে নাকি পেইন্ট করে দিয়েছে। কেন পেইন্ট করেছে? Because if you paint, the dance will gone. ও, জামস চলে যাবে, তাহলে কি হবে? তাহলে তুমি অনেক ফুড খেতে পারবে আর জামস আসবে না। Yeah. আর আর ব্রাশ করা ভালো না খারাপ? Bubble. বাও, এই একটু একটু বাংলা ওর সাথে সবসময় যদি বলি তাহলে দুটো একটা ও রিপ্লাই করে বাংলাতে। আর আমি কিচেনে যখন রান্না করি তখন ওর সব থেকে বেশি পছন্দের জায়গা হচ্ছে এখানে বসে বসে খেলা। একটু দূরেই বসে থাকবে, সামনে আসবে না, ওকে তুলে দিতে হয়, এখানে বসে বসে খেলে আর আমি তখন রান্না করি, তাই না বাবা? ওটা দিয়ে তোমাকে পিট্টি দেবো। No. কেন? ওটা তো রেখেছি তোমাকে পিট্টি দেওয়ার জন্য, তুমি যখন দুষ্টুমি করবে তোমাকে আমি পিট্টি দেবো ওটা দিয়ে। No. Okay. I'm Pitty Table. Pitty. Pitty. আমি পিট্টি দেবো, আমি পিট্টি দেবো No, তোমার। I am your mama, your aunt. If you do something wrong, I'll be Pitty. বলছে আমি হচ্ছে গিয়ে মাম্মা, তুমি হলে আয়াংশ, আমি যদি কিছু খারাপ করি আর ওটাকে আমাকে পিট্টি দেবে। পিট্টি মানে জানিস তো? তাই পিট্টি মানে এই যে এইরকম করে পিট্টি দেবে। Like if you did wrong thing. আচ্ছা, বলছে যদি আমি কিছু খারাপ কিছু করি তবে এটা তুমি আমাকে দেবে, তাই না? ইউকেতে সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের দাঁত যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু ওনারা যথেষ্টই সতর্ক থাকেন। এমনি যেরকম মাঝে মাঝে দাঁত চেকও করেন, আর এরকম ডেন্টিস্টও আসেন, ওনারা দাঁত চেক টেক করে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, দাঁত ঠিক রাখার জন্য কি কি করা দরকার তাও কিন্তু ওনারা বলেন। আর আমার দেখে মনে হলো এই ব্যবস্থাটা আমাদের দেশেও থাকা উচিত, কারণ ছোট বাচ্চাদের দাঁত ঠিক না রাখতে পারলে এটা কিন্তু খুব সমস্যায় ভুগতে হয় বাবা মাদেরকেও। আর আজকে স্কুল থেকে ওনারা বলেই দিয়েছেন বাচ্চাদেরকে যেন সফট খাবার দেওয়া হয়, মানে যে খাবারগুলো হার্ড হবে না সেই রকম খাবার যেন আমরা যেন না দিই। তো বাড়িতে আমাদের তো ভাত রুটি এইসবই তো আমাদের ইন্ডিয়ানদের খাবার। এখানকার মানুষের অনেক রকম খাবার খেয়েও থাকতে পারে, অনেকে স্যুপ খেয়েও থাকতে পারে, কিন্তু তুনাই একদম স্যুপ পছন্দ করে না। আর সেই জন্য তুনাইয়ের জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছি। ওর মধ্যে আর কোনো সবজি দেইনি আজকে, কারণ সবজিটাও তো একদম গলে যায় না, সেটাকে ওর কামড়ে খেতে হবে বলে সবজি দেইনি। শুধু প্লেন ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, আর তার সাথে দিয়েছি পনির ফ্রাই করে, সেটাকে একদম হাত দিয়ে ম্যাশ করে মিশিয়ে দিয়েছি। এখানকার স্কুলগুলোর মতন আমাদের দেশীয় স্কুলগুলোতে যদি ডেন্টিস্টরা আসেন, মাঝে মাঝে যদি বাচ্চাদের দাঁতগুলো চেক আপ করেন, তাহলে বাচ্চারাও কিন্তু এতটা কষ্ট পায় না, আর তাদের দাঁতগুলো কিন্তু অনেকটাই হেলদি থাকে। আজ আমাদের বাড়িতে আসছে খুব স্পেশাল একজন মানুষকেই বললাম কারণ তার সাথে আসছে আরো কয়েকজন, কিন্তু তাকে স্পেশাল বললাম কারণ সে যে মা। আর মা বাড়ি আসলে বাড়িটা সত্যি একদম অন্যরকম হয়ে যায়। কবে থেকে মাকে আনার চেষ্টা করছি, কোনো রকম ভাবেই সম্ভব হচ্ছে না, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকছে, সেই জন্য আর আসতে পারছে না। আমি কথা বলছি রূপাদির মায়ের কথা। রূপাদির মা কিন্তু সে তো আমাদেরও মায়েরই মতন। এসেছেন তো ওনারা বেশ অনেকদিনই হয়ে গেল, কিন্তু নানান ব্যস্ততায় নানা জায়গায় যাওয়ার জন্য তারা কোনো রকম ভাবে সময় করে আসতে পারছেন না। আর রূপাদি দিদিও এসছে ইউএসএ থেকে, সেই জন্য দিদিকে, রূপাদির মা
তার সাথে মৈনাক দাদা, আমার ফ্ল্যাটের নিচেই যে দাদাটা থাকে। মানে আজ আমরা সব বাঙালিরাই একসাথে বসবো। তাই আমি আজকে খুব জেদ করেই বলেছি, একটু রাগও করেছি যে এতদিন হয়ে গেল একদিনও ইচ্ছে করলো না একটু মেয়ের বাড়িতে আসি। সেই জন্য ভাবলো যে না, আজ মেয়েটার কাছে যাওয়া যাক। গেস্ট আসার আগে যদি রেডি হয়ে যাওয়া যায় তাহলে খুব শান্তি লাগে, মনে হয় যেন যাই হোক অনেকটা কাজ হয়তো এগিয়ে গেছে। আমরা তো একদম ওপরের ঘরটাতে থাকি, সেই জন্য একটা প্রবলেম হয়, মানে যারা ইয়াং তাদের ক্ষেত্রে তো এই প্রবলেমটা হয় না, কিন্তু যাদের একটু বয়স তাদের এই প্রবলেমটা হয় যে অনেকটা একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়। মানে দুটো বড় বড় সিঁড়ি আছে, সেই দুটো বড় বড় সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এই পর্যন্ত আমাদের বাড়িতে এমন কেউ আসেনি যারা উঠতে পারেনি, কিন্তু এই প্রথম একজন আসছে, মানে রূপাদির মা। এখন জেঠিমণি উঠতে পারবে কিনা ওটা নিয়ে একটু টেনশনও হচ্ছে। যদিও আমার নিচের ঘরেই রয়েছে দাদার ঘর, দাদার ঘর অব্দি আসতে পারলেও অনেকটা, দাদার ঘরে একটুখানি বসে তারপর না আমার উপরের ঘরে আসবে। একটু ভয় লাগে না, যাদের একটু বয়স হয়ে যায় তাদেরকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠাতে সত্যি ভীষণ ভয় লাগে। আর ওরা আসবে একটু পরে, 8টার পরে আসবে। আর ততক্ষণে আমার তো সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু রেখেও দিয়েছি। শুধু ফিশ ফ্রাইটা আর ভেজিটেবল চপটা তো ভেজে লাভও নেই, কারণ ওটা গরম গরম না খেলে ভালো লাগবে না। কি তুমি পুলিশ? কাকে ধরতে যাচ্ছ? I am working for bad people. ব্যাড পিপল? কোথায় আছে ব্যাড পিপল? The bad people is someone in the kingdom. বাবা, তাই? আচ্ছা কে আসবে আমাদের বাড়িতে? আজকে আমাদের বাড়িতে কে আসবে? Bubanti Didi, Bubanti Niti to Menakanke. ও বাবা, তুমি জানো? তুমি সবটা জানো কে কে আসবে? আর এই যে সবাই দেখো, আয়াংশ কত সুন্দর কার দিয়ে সাজিয়েছে, নিজের কারগুলোকে এখানে রেখেছে আর আমাকে বলেছে ও নাকি ডেকোরেশন করছে। আর আমার গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে, যদিও এটা ঘরে রাখা হয় না, বাইরেই রাখা হয়, তবু যেহেতু অনেকগুলো টব রয়েছে তাই একটু ঘরে এনে সাজালাম। আর সব থেকে বেশি হয়েছে এই সাদা ফুলটা, এত সুন্দর ফুল ফুটেছে সাদা ফুলটাতে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর গাছ হয়েছে, একসাথে রেখেছিলাম সব গাছগুলো, তারপরে যেহেতু অনেক বেশি বেড়ে গেছিলো, তারপরে একটা দিদি বললো যে সব আলাদা আলাদা টবে রাখার জন্য, তারপর টবে রাখাতে এখন আরো অনেক বেশি ফুল ফুটছে। আজ রান্নার মধ্যে থাকছে সবটাই বাঙালি ছোঁয়া। বাঙালিদের যা যা জিনিস পছন্দ সেই সব রান্নাই আজ করেছি আমি। আর কিছু রান্না সেরেছি তুনাই স্কুল থেকে আসার আগে, আর কিছু রান্না কমপ্লিট করলাম তুনাই স্কুল থেকে আসার পরে। আজ একটু শুকনো শুকনো করে আলু পোস্ত করেছি। নিরামিষ আলু পোস্ততে পেঁয়াজ রসুনটা দেওয়া হয় না, কিন্তু আজ পেঁয়াজ রসুন দিয়ে আলু পোস্ত করেছি। এই পেঁয়াজ রসুন দেওয়াতে আলু পোস্তর স্বাদটা মনে হলো যেন আজকে দ্বিগুণ বেড়ে গেছে। আর করেছি ভেজ ডাল, যা যা সবজি ছিল ঘরে সেই দিয়ে ভেজ ডাল করেছি। আর চিকেন করেছি। আজকে পরোটা করব, তো ওরা আসলে পরোটা ভাজবো, ওটা ফ্রোজেনই পরোটা ভাজা হবে। সেই জন্য পরোটার সাথে কি দিয়ে খাবে, সেই জন্য চিকেনের সলিড পিস ছিল বাড়িতে, সেই সলিড পিস দিয়ে একটু চিকেন একটু কষা কষা মতন করেছি। আর তার সাথে বাঙালির খুব প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, যেটা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে করেছি। আর করেছি সর্ষে দিয়ে স্যালমন মাছ। স্যালমন মাছটা অন্য অনেক রকম ভাবেই খাওয়া যায়, আগে খুব একটা বেশি পছন্দ করতাম না, স্যালমন মাছের গন্ধটা খুব একটা বেশি ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে। তো স্যালমন মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছি, ভাপা করিনি, এমনি কড়াইতে দিয়েই যাতে স্টিম দিয়ে করেছি। আর এই যে দেখুন, বাঙালির সব থেকে প্রিয় পছন্দের খাবার সেটা হচ্ছে মাছ। মাছ যেন তেন প্রকারে রান্না করে দিলেই কিন্তু বাঙালি কিন্তু খুব খুশি হয়। তাই আজ সর্ষে দিয়ে তো মাছ রান্না করলামই, আর তার সাথে করলাম ফিশ ফ্রাই, একদম কোটিং করে রেখেছি, ওরা আসবে সাথে সাথে ভেজে দেবো। আর আমার বানানো এই দুটো জিনিস ওদের ভীষণ পছন্দ, এক হলো এই ফিশ ফ্রাই, আর এক হলো এই যে দেখছেন ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ ওদের খুব ভালো লাগে। বিটরুটের ভেজিটেবল চপের জন্য কতবার এমন হয়েছে, রূপাদি আমাকে জিজ্ঞেসও করেছে যে কবে খাওয়াবি বল। মানে নিজ মুখে যখন বলে না যে কবে খাওয়াবি, ওটা আমার সব থেকে বেশি বড় প্রাপ্তি লাগে। আর এই যে হলো আলুর ঝুরি ভাজা, যে আলুর ঝুরি ভাজাটা না খেলে মনই ভালো লাগে না, গরম গরম ভাত, তার সাথে মুগ ডাল আর এই আলুর ঝুরি ভাজাটা। শুধু একটা জিনিসই নেই, গন্ধরাজ লেবুটা আর আমার বাড়িতে আজকে আর নেই, সেই জন্য ওটা আর দিতে পারলাম না। আর করেছি চাটনি আর পায়েস। চাটনিটা কাল রাতে করেছিলাম, আর পায়েসটা সকালে করেছি, দুটোই রেখেছি ফ্রিজে। যদি খারাপ হয়ে যায়, একটু গরম পড়েছে তো,
সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তাহলে সব দিকেই পরিপূর্ণ হয়ে গেল বাঙালির খাবার। শুধু পাঁপড়টা ভাজা বাকি আছে, সেই পাঁপড়টা ওরা আসার আগে আমি ভেজে নেব। আর এই যে দেখুন আমার আঁকা দুটো ছবি, কৃষ্ণ ঠাকুর আর মহাদেব। এখানে যখন এসেছিলাম তার কিছুদিন পরেই এঁকেছিলাম, ভালো লাগে খুব আঁকতে। আর সব থেকে বড় কথা, এখানে আঁকার এত জিনিস পাওয়া যায় না, সেই জন্য আঁকতে ঘর সাজাতে খুব ভালো লাগে। 8:30 দিকে আসবে বললো। ও বাবা, এখন আধ ঘন্টা পরে। 8টা কি রান্না করবে? তোমার তো টাইম পেলেই মনে হয় কি রান্না করবে। না, আর কি রান্না করার আর সময় নেই। পনির দিয়ে কিছু করলে একটু দেরি হয়ে যাবে, গ্রেভি কিছু করা যায় না, স্টার্টার যদি কিছু করা যায় তো স্টার্টার করবো না, কি। ঠিক আছে, ও যা আছে অনেক কি রান্না করেছো। না, আমি ভাবছি যে বেশি হয়ে যায় কিনা, সেই জন্য করবো কি কিছু। কিছু করতাম না, ঠিক আছে, যেটা আছে ওটাই। ঘড়িতে এখন প্রায় 9টা মতন বাজতে গেল। বাইরের রোদ্দুর দেখলে কি মনে হচ্ছে যে এটা প্রায় 9টা বাজে? দেখে মনে হচ্ছে না বিকেল ঠিক 3টে মতন বাজে। ওরাও চলে এসছে, ওই যে দেখুন সবাই নামছে গাড়ি থেকে। মা চলে এসছে, মাকে আনতে চলে গেছে ছেলে, নিচে গেছে। যখন এসেছিলাম তখন তো পুরো কোভিডের টাইমে কোনো ঘর কোথাও ছিল না, ঠিক আছে। এখানটাও এসেছিলাম, এখানে অন্য একজন আসার কথা ছিল। তারপরে দেখলো যে ছোট, ঠিক আছে। তারপরে বললো যে তোমার যেতে হবে, তুমি এখানে চলে যাও। একটু কষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন ভেজিটেবল চপগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর তার মাঝখানে রেখেছি ভেজিটেবল চপের সাথে যেটা সব থেকে বেশি যায়, কাসুন্দি। আর স্যালাডটা ওখানে রাখা আছে, স্যালাড দিয়ে আর কাসুন্দি দিয়ে খেতে ভেজিটেবল চপটা খুব ভালো লাগে খেতে। আর চলুন আপনাদের যে দুটো জিনিস দেখানো হয়নি সেটাও দেখিয়ে দিই। আর এই যে এর মধ্যে রয়েছে আলুর ঝুরি ভাজাটা, আর এই প্যাকেটের ভেতরে রয়েছে পাঁপড়। আর এই চাটনিটাকেও বাইরে বের করে রাখলাম, শুধু পায়েসটাই বের করা হয়নি, ওটাই রয়েছে ফ্রিজের ভেতরে। আর আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবার রাত্রিও প্রায় অনেকটা বাজতে গেল, ওনারা বাড়িও ফিরে যাবেন, সেই জন্য আমি বললাম তাহলে আমি ডিনারটা দিয়ে দিই। এখানে আসার পরে যখন গেট টুগেদারগুলো হয়েছে, সেটা আমার বাড়ি বা অন্য কারোর বাড়িতেও যখন গেছি, তখন সে যা যা জিনিস রান্না করে সব কিছু একই জায়গায় রাখে, আর আমরা কত সুন্দরভাবে সবার একটা একটা করে ছবি তুলি। মানে তারও ভালো লাগে যে সে সারাদিন পরিশ্রম করে যে কষ্টটা করলো, রান্না করলো, পরে যখন ছবিগুলো দেখে তারও ভালো লাগে। এখন সবাই আমরা একসাথে ডিনারটা করে নেই। আর এই ডিনার করতে করতে যে মনের কত কথা বেরিয়ে আসে, কেউ শুরু করে দেয় অফিসের কথা, কেউ আমরা শুরু করে দিই বাচ্চাদের কথা, কেউ বা ছোটবেলার কথা, কেউ বা নিজের বিয়ের কথা। আর এই গল্প করার জন্য, মনের কিছু কথা বলার জন্য, সেই জন্য আমার মন প্রাণ সবসময় চায় আমার বাড়িতে একটু লোকজন আসুক, আমি তাদের সাথে একটু সময় কাটাবো। আজকে আমি ওনাদের পেয়ে যে আমি কতটা খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু ছবি তুলে রাখা, যাতে ভবিষ্যতে যখন দেখবো এই দিনগুলোর কথা, তখন খুব ভালো লাগে। আর এদিকে দেখুন তুনাই মন খারাপ করে বসে রয়েছে সবাই চলে যাওয়াতে। ওর কথা হলো কেন সবাই চলে গেছে। এবার ওর মনটাকে ঠিক করার পালা আমার, যে বাড়িতে আত্মীয় স্বজন এলে বাচ্চারা যে এতটা খুশি হয়ে যায়, আর যদি থাকে তাদের মধ্যে কোনো বাচ্চা, তাহলে তার কোনো কথাই নেই। সেই জন্য প্রায় প্রতিদিন তুনাই আমাকে বলে, আজকে কে আসবে মা আমাদের বাড়িতে? আমি তখন বলি আজকে আমরা তাদের বাড়িতে যাব, যার বাড়িতে যাওয়া হয়, বা আজ বাড়িতে আসবে। সেই দিনটা ওর কাছে ভীষণ আনন্দের থাকে, যে আজ আমি সন্ধ্যের সময় বা আজ রাতে বা আজ যদি আমি কারোর বাড়িতে যাই, আমি আমাদের 3জনের ব্যতিরে কারো বেশি মানুষগুলোকে দেখতে পারবো, তাদের সাথে একটু কিছুটা সময় কাটাতে পারবো। আর এদিকে রূপাদি দিদি আমার জন্য কিছু গিফট নিয়ে এসছে, রুম ফ্রেশনার কিছু। কিভাবে ইউজ করতে হয় জানি না, ইউজ করলে বুঝতে পারবো। আর সব থেকে বেশি ভালো লাগার বিষয় হলো এই কার্ডগুলো। এখানে আসার পরে এই কার্ডের গুরুত্বগুলোকে যেন আরো বেশি করে জানতে পেরেছি। নিজে হাতে লিখে কোনো কিছু করা, নিজে হাতে লিখে কোনো কিছু কাউকে গিফট করা, এটা আমার বরাবরই ভীষণ ভালো ছিল। আঁকতে পারতাম না, তবুও এঁকে কাউকে কিছু গিফট করা, কিছু হোম ক্রাফট বানিয়ে সেটা টিচারদের গিফট করা, এগুলো আমার কাছে খুবই পছন্দের জিনিস। আমার মনে হয় বাজার থেকে জিনিস কেনা তো যায় খুব সহজে, কিন্তু এর মূল্যটা অমূল্যই থাকে। আর এই কার্ডের মধ্যে রূপাদি দিদি লিখে দিয়েছে আমাদের প্রথম দেখা থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে আমরা এই কয়েকটা দিনে এতটা ক্লোজ হয়ে গেছি। তুনা এই কথা লিখেছে, অনেকটা ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতে যেন আমরা অনেকটা জীবনে এগিয়ে যেতে পারি সেই শুভকামনা আমাদেরকে দিয়েছে। আর এই যে দেখছেন ভূতের একটা গল্পের বই, আমার ভূতের গল্পের বই ভীষণ ভালো লাগে, ভূতের সিনেমাও আমার ভীষণ ভালো লাগে। ভয় পাই, কিন্তু দেখার কৌতূহলটা আমার মধ্যে খুব বেশি থাকে। এটা মৈনাক দাদা রূপাদি দিদিকে দিচ্ছিল পড়ার জন্য বেশ কতগুলো বই, তাই বললাম দাদা একটা বই আমি নেব। কবে পড়ে উঠতে পারবো জানি না, কিন্তু নিয়ে তো নিলাম।
আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওগুলোকে লাইক করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।